বেস্টি শোন না। হ্যাঁ বল। আমরা দুজন সারা জীবন এরকম একসাথে থাকবো। হ্যাঁ হ্যাঁ, আমরা কখনো একে অপরকে কোনো মিথ্যে কথা বলবো না। হ্যাঁ না, কখনো বলবো না। আমরা এইভাবে সারা জীবন একে অপরের পাশে থাকবো। হ্যাঁ, কোনোদিন কেউ কাউকে ছেড়ে যাবো না। যখন আমাদের বাড়ি থেকে বিয়ে দেবে তখন আমরা একটা ভালো দেখে চাকরিওয়ালা ছেলে দেখে বিয়ে করবো। একই বাড়িতে আমরা বিয়ে করবো। হ্যাঁ, দুজনে একসাথে থাকবো, খুব আনন্দ করবো, খুব মজা করবো, ঘুরতে যাবো, শপিং করতে যাবো, খুব আনন্দে আমরা দিন কাটাবো। হ্যাঁ হ্যাঁ, আমরা দুজন সারা জীবন একে অপরের পাশে থাকবো, একে অপরের সাথে থাকবো। তুই আর আমি দুই বান্ধবী থাকবো একসাথে। তোর আর আমার দেখা হবে স্কুলের ক্লাসরুমে। বৃষ্টি পড়ে কাপড় চোপড় ভিজবো দুজনে। তোর আর আমার বন্ধুত্ব থাকবে এক বাঁধনে। কি গরম বাবা রে, একটা ফ্যান কেনারও আমাদের টাকা নেই। এই তালা দিয়ে আমাকে হাওয়া খেতে হচ্ছে, গরমে ঘেমে আমি স্নান হয়ে যাচ্ছে। ও একটু কাজের মাঝে বসেছি, এই সময় আমার কে ফোন করে তা কে জানে। হ্যালো হ্যালো বান্ধবী, কি করছস রে? ও বান্ধবী বল, কেমন আছিস? ভালো আছি রে। ও ভালো থাকলেই ভালো। আর বল কি করছস? আমি তো বসে আছি, তুই কি করছস? ও আমি আমি এই দেখ না, বসে বসে এসির হাওয়া খাচ্ছি। ও, তোদের বাড়ি এসিও আছে নাকি? হ্যাঁ রে, তুই জানোস না আমাদের তো প্রচুর এসি, প্রত্যেকটা রুমে এসি আছে, রান্নাঘরে এসি আছে, এমনকি বাথরুমে পর্যন্ত এসি আছে। হ্যাঁ রে, আমরা তো বিশাল বড় লোক। তা হোক, খুবই ভালো কথা। তা তুই যে বলেছিলি আমাকে ছাড়া বিয়ে করবি না, তা বিয়েটা করে নিলে হঠাৎ করে, এমনকি বিয়েতে নিমন্ত্রণ পর্যন্তও করলি না। আরে হ্যাঁ রে, তোকে ছাড়া তো বিয়ে করব না বলেছিলাম, কিন্তু তুই তো জানোস পরীক্ষায় ডাহা ফেল করলাম, সেই জন্য তো মা জোর করে বিয়েটা দিয়ে দিল। আর কি করব বল। তা সবই ঠিক আছে, জিজু কেমন হয়েছে বল? তোকে ভালোবাসে তো? আর বলিস না, তোর জেজু আমাকে এত ভালোবাসে তো যে আমাকে তো পুরো দু চোখে হারায়। হ্যাঁ রে, তার চোখের সামনে থেকে আমাকে একটুও সরতে দেয় না। একটু যদি এক ফোঁটার জন্য ওর চোখের সামনে থেকে আমি উজ্জ্বল হয়ে যাই তো ও তো পুরো পাগল হয়ে যায়। আর উপরে আমরা যে সকালবেলা ঘুম থেকে উঠি না, যদি আমি একটু সরে চলে যাই ও চোখ বন্ধ করে খুঁজবে চারদিকে আমাকে, যতক্ষণ না আমাকে দেখবে ততক্ষণ ও চোখের পাতা খুলবে না। ও বলে তোমাকে না দেখলে আমি আমার দিনে শুরুই করবো না, আমার দিন ভালোই যায় না তোমাকে না দেখলে। তুমি জানিস তো আমাকে ছাড়া চোখের পাতাই খুলে না, পুরো দু চোখে হারাই আমার। আর জানিস না, এত ভালোবাসে আমাকে তো ঘরের কোনো কাজ করতেই দেয় না। এমনি আমার কাজ করার কোনো দরকার নেই, আমরা এত বড় লোক। তাও যে ও এলো, স্বামীর কাজ করতে তো একটু ভালো লাগে বল। ও বাইরে থেকে এলে ওকে যদি এক গ্লাস জল দিতে যাই ও রেগে যাবে, বলবে তুমি কেন কাজ করবে, বাড়িতে এত কাজের লোক থাকতে তুমি শুধু বসে বসে সবের উপর হুকুম করবে, তোমাকে সবাই সবকিছু করে দেবে, তুমি একদম কিছু করবে না। আমাকে এক ফোঁটা কিছু করতে দেয় না। আমাদের বাড়িতে প্রচুর কাজের লোক, জানিস তো, কাজের লোক ভর্তি। তাই জিজু তোকে এত ভালোবাসে নাকি? হ্যাঁ রে হ্যাঁ, ও বিশাল ভালোবাসে আমাকে। আচ্ছা, তা জিজু যখন তোকে এত ভালোবাসে সে তো খুবই ভালো কথা। তা দুপুরে কি রান্না বান্না হলো বল? আরে আর বলিস না, আজকে আমাদের শরীরটা অতটা ঠিক ভালো নেই, সেই জন্য বেশি কিছু আর রান্না হয়নি। ওই হয়েছে একটু মটন বিরিয়ানি, একটু চিকেন বিরিয়ানি, একটু ফ্রায়েড রাইস, একটু চিলি চিকেন, আর হয়েছে সাথে একটু পোলাও, একটু মটন কষা, একটু চিকেন কষা, ব্যাস এই টুকটাকি সব রান্না হয়েছে, বেশি কিছু আর হয়নি, বুঝলি তো। এই যে শুনছো, আজকে কি শুধু পান্তা ভাত খাবো? একটু তো পেঁয়াজ দেবে এর সাথে নাকি? এই লোকটা তো আমার প্রেস্টেজটা পুরো পাঞ্চার করে দেবে। এই পেঁয়াজ নেই, পেঁয়াজের কত দাম জানো? 30 টাকা করে কিলো। আমরা পেঁয়াজ খাবে? কোনো পেঁয়াজ টাজ নেই, চুপচাপ লবণ দিয়ে খেয়ে নাও। টাকা রোজগার করার বেলা কিছু না, আর এসেছে পেঁয়াজ খেতে, ফুটানি কই রে কত। বেস্টি, তুই কথা কস না কেন? কই গেলি? হ্যাঁ রে বল। কি রে, কে কি বললো যেন পান্তা ভাত না কি নিয়ে? কোথায় কি শুনছিস তুই? কি না শুনতে কি শুনছিস? আমাদের বাড়ি আবার কে পান্তা ভাত খাবে? যত সব ভুলভাল বকি সব। ও রিয়েলি? ছাড়, বাদ দে সব।
হবেই হয়তো, আমি এখন ভুলভাল শুনছি। ছাড়, বাদ দে সব। তা বল, তোর বর কি সরকারি চাকরি করে নাকি? আরে তুই কি বলিস, ও আবার চাকরি করতে যাবে কেন? ও নিজেরই তো 100টা বিজনেস আছে। আরে কি বলি আর তোকে, আমরা তো বিশাল বড়লোক। আরে আম্বানির সাথে আমাদের তো রোজ দেখা হয়। আজকে রাতেই দেখ না, ওদের বাড়ি আমাদের নিমন্ত্রণ আছে। হ্যাঁ, খুব করে ইনভাইট করেছে আমাদেরকে। আর আমার থেকে তো বড় হয়, আমাকে বলে বৌমা তুমি আসবে, কিন্তু অবশ্যই আসবে, তুমি না এলে তো আমি আজকে খাবোই না। আচ্ছা। প্রচুর রিকোয়েস্ট করেছে আমাকে। কি গো, তুমি এত বড় বড় ডায়লগ কাকে দিচ্ছ? তুমি কি ভুলে গেছো যে তোমার বর বাথরুম পরিষ্কার করে? তোমারও তো কি আমি কাকে কি ডায়লগ দিচ্ছি না দিচ্ছি? নিজের কাজ চুপচাপ করবে যাও। তোমার সবার বাড়ি বাথরুম পরিষ্কার করা হয়ে গিয়েছে? না, হয়নি এখনো। তাহলে না করে চলে এসেছে কি জন্যে? জানো না, ওটা না করলে টাকা না এলে তো কিছু রান্না হবে না। এবেলা পান্তা ভাত খেয়েছো, ওবেলা কি খাবে? মুড়ি, শুকনো মুড়ি খেয়ে থাকতে হবে। তা যাও, টাকাটা নিয়ে এসে মুড়িটা কিনে নিয়ে আসবে, তারপরে খাওয়া হবে। ঘরে তো মুড়িও নেই, চুপচাপ চলে যাও। বেশি এসেছে আমাকে কথা শোনাতে। হ্যালো, 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 বান্ধবী কই গেলস রে তুই? হ্যাঁ বল বান্ধবী। হ্যাঁ, কোথায় চলে যাচ্ছিস তুই বারবার ধরে? আচ্ছা শোন, তুই যখন এতই সুখী আছিস, আমি জেনে তো খুব খুশি হলাম। তুই এরকম সুখীই থাক সারা জীবন, বুঝলি? হ্যাঁ রে, খুব সুখে আছি আমি। জানিস তো ওর একটা ভাই আছে। আর তুই তো শুনলেই যে আমরা কত বড়লোক। ভাবছি ওর ভাইটার সাথে তোর বিয়ে দিয়ে দেবো। তাহলে আমরা ছোটবেলায় যে কথা দিয়েছিলাম দুজনে একসাথে থাকবো, ঘুরতে যাব, আনন্দ করব, শপিং করব। তাহলে কি বলিস, বিয়ের কথাটা বলবো নাকি? ধুর, কি যে বলিস না তুই। ও মেয়ে আবার লজ্জা পাচ্ছে নাকি? ঠিক আছে, তোর সাথেই তাহলে বিয়েটা দেবো ফাইনাল, ঠিক আছে? আমি যাবো বাড়িতে, গিয়ে তোর মার সাথে কথা বলে আসবো, ঠিক আছে? তাহলে আজকে রাখি। ঠিক আছে, রাখ, ভালো থাকিস। আমি একা কেন সব কিছু সহ্য করব? তুইও আয়, দুজনে একসাথে জ্বলবো। তুই যে আমার বেস্ট ফ্রেন্ড, দুজনে একসাথে সারা জীবন জ্বলবো।